আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের এইচএসসি যশোর বোর্ড 2023 সালের উইদাউট ক্লুজ নিয়ে কথা বলবো। এখানে আমি তোমাদের কিছু টেকনিকের কথা বলবো, যেগুলি স্মরণ রাখলে তোমরা খুব সহজেই উইদাউট ক্লুজ করতে পারবে। চলো আর দেরি কেন, শুরু করি। ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। উপরোক্ত শব্দ দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে বলা হয়েছে। এয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট ড্যাশ। একটু খেয়াল করো, এয়ার অ্যান্ড ওয়াটার কয়টা? দুইটা। আর টু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ, এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে যদি গ্যাপ থাকে তাহলে উক্ত গ্যাপে কি বসবে? নাউন বসাতে হবে। তাহলে এখানে আমরা কি বসাবো? ইম্পর্টেন্ট এলিমেন্টস। প্রশ্ন হতে পারে এলিমেন্টস কেন হলো? একটু খেয়াল করো, এখানে এয়ার অ্যান্ড ওয়াটার সাবজেক্টটা প্লুরাল, বাতাস এবং পানি একের অধিক, যার কারণে প্লুরাল হওয়ার কারণে এখানে এলিমেন্টস হলো। আর ইম্পর্টেন্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এই কারণে অ্যাডজেক্টিভের গ্যাপ থাকলে উক্ত গ্যাপে নাউন বসে। তাহলে এয়ার অ্যান্ড ওয়াটার আর টু ইম্পর্টেন্ট এলিমেন্টস, অর্থাৎ বাতাস এবং পানি হচ্ছে পরিবেশের দুটো গুরুত্বপূর্ণ উপাদান অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশে। দিস এলিমেন্টস আর ড্যাশ, এই উপাদানগুলো আর ড্যাশ। বি নাম্বার আমরা বসাবো এসেনশিয়াল। বি নাম্বার আমরা বসাবো এসেনশিয়াল। অর্থাৎ এই উপাদানগুলো প্রয়োজন ফর লাইফ অন আর্থ, অর্থাৎ পৃথিবীতে জীবনের জন্য এই উপাদানগুলো দরকার। দে আর অফেন ড্যাশ ইন মেনি ওয়েজ। সি নাম্বার আমরা বসাবো পলিউটেড। অর্থাৎ তারা দূষিত হয় ইন মেনি ওয়েজ, বিভিন্ন উপায়ে তারা কি হয়ে যায়? দূষিত হয়ে যায়। এয়ার ইজ পলিউটেড মোস্টলি বাই, বাতাস প্রায় দূষিত হয় কিসের মাধ্যমে? বাই ড্যাশ। বাইটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন বসে, তাই এখানে আমরা কি বসাই দেবো? স্মোক। অ্যান্ড ওয়াটার বাই ডিফারেন্ট কারেন্টস ওয়েস্ট অ্যান্ড ডাস্ট, এবং পানি দূষিত হয় ডিফারেন্ট কারেন্টস অফ ওয়েস্ট, বর্জ্য পদার্থ বিভিন্ন প্রকারের, অ্যান্ড ড্যাশ। ই নাম্বার আমরা বসাবো এখানে কেমিক্যালস বা ফিল্থ। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এয়ার ইজ পলিউটেড মোস্টলি বাই স্মোক, অর্থাৎ বাতাস প্রায় দূষিত হয় ধোঁয়ার দ্বারা, অ্যান্ড ওয়াটার বাই ডিফারেন্ট কারেন্টস ওয়েস্ট অ্যান্ড ফিল্থ অথবা কেমিক্যালস, এবং পানি দূষিত হয় তোমার বিভিন্ন প্রকারের বর্জ্য পদার্থ অথবা রাসায়নিক পদার্থের মাধ্যমে। ইফ উই ওয়ান্ট টু লিভ এ ড্যাশ লাইফ, ইফ উই ওয়ান্ট যদি আমরা চাই টু লিভ বাস করতে, এ ড্যাশ লাইফ। দেখো এখানে এটা হচ্ছে আর্টিকেল এবং তারপরে গ্যাপ, তারপরে আছে নাউন, অর্থাৎ আর্টিকেল এবং নাউনের মাঝে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে অবশ্যই সেখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। অর্থাৎ এফ নাম্বার আমরা এখানে বসাই দেব হেলদি। if we want to live a healthy life, যদি আমরা সুস্থভাবে বসবাস করতে চাই, ভালো জীবন, if we want to live a healthy life, যদি আমরা ভালো জীবন চাই বসবাসের জন্য, we should dash the pollution of the environment। এখানে দেখো যে শুডটা হচ্ছে মডাল ভার্ব, তারপরে গ্যাপ আছে। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে মডাল ভার্বের পরে গ্যাপ থাকলে ওখানে অবশ্যই V1 বসাতে হবে। তাই আমরা জি নাম্বার এখানে বসাবো স্টপ অথবা প্রিভেন্ট। উই শুড স্টপ, থামানো দরকার, দ্য পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের দূষণটাকে থামানো উচিত আমাদের। টোটাল প্রিভেনশন মে বি ড্যাশ, টোটাল প্রিভেনশন অর্থাৎ সম্পূর্ণ প্রতিরোধ, মে বি ড্যাশ, বাট উই ক্যান সার্টেনলি ড্যাশ পলিউশন বাই রেজিং ড্যাশ অ্যামং পিপল।
এখানে দেখো টোটাল প্রিভেনশন সম্পূর্ণ যে প্রতিরোধটা মেবি ড্যাশ এইচ নাম্বার আমরা বসাবো এখানে ইম্পসিবল বা ডিফিকাল্ট অথবা ডিফিকাল্ট। টোটাল প্রিভেনশন সম্পূর্ণ প্রতিরোধ মেবি ইম্পসিবল অসম্ভব হতে পারে বা কঠিন হতে পারে, বাট উই ক্যান সার্টেনলি ড্যাশ ক্যানটা হচ্ছে মডেল ভার্ব, এখানে ভি1 বসাতে হবে এখানে। তাহলে এখানে আই নাম্বার আমরা যেটি বসাবো তা হলো রিডিউস, রিডিউস অথবা ডিক্রিজও আমরা বসাতে পারি, অথবা লেসন আমরা বসাতে পারি, যে কোনো একটা বসালেই চলবে এখানে। ডিক্রিজ মানে কমানো, লেসন মানে কমানো, আরো অনেক শব্দ দেওয়া যেতে পারে। বাট উই ক্যান সার্টেনলি ডিক্রিজ অথবা রিডিউস অথবা লেসন পলিউশন আমরা দূষণটাকে কমাতে পারি বাই রেজিং ড্যাশ এবং পিপল। যে নাম্বার আমরা বসাই দেবো অ্যাওয়ারনেস। এই ছিল আমাদের যশোর বোর্ড 2023 সালের উইদাউট ক্লোজ। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে ধারণা পেয়েছো। এরপরও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় কোনো নাম্বারে, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।